মুআজ্জাজ মুহতারাম হযরতে মুসাল্লিয়ানে কিরাম, যে আল্লাহ পাক আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল রকমের কাজকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক সুযোগ যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, সেই মহান মুনিবের নিকটে অন্তরে অন্তরে থেকে খুশির সাথে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যখনই আমরা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের নিয়ামত বাড়াই দেয়। এই জন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার। আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া থেকে বিরত থাকি, শুকরিয়া আদায় না করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের যে নিয়ামত দিয়েছেন সেগুলো ছিনিয়ে নেবেন। এই জন্য আপনি আমি যদি চাই যে আমার নিয়ামত থাকুক, তাহলে অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর প্রশংসা করবেন। আর যদি চান না যে আমার এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর, এত সুন্দর পরিবেশ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, তার সৃষ্টির শুকরিয়া যদি আমি আদায় না করতে পারি, যদি না চান, তাহলে অবশ্যই আপনার আমার জন্য ধ্বংস আছে। এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার। তো আমরা জুমার নামাজ আদায় করি, কিন্তু এই জুমার নামাজটা কখন থেকে ফরজ হয়েছে, কিভাবে ফরজ হয়েছে, এটা তো আমরা অনেকেই জানি না। আসুন আমরা প্রথমেই আল্লাহ পাক তার কোরআনে মাজিদে এই জুমার নামাজ ফরজ করেছেন এবং সেই আয়াতটাই আমি আমার মুকদ্দমার ভিতরে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ঈমানদারগণ, শুক্রবারে নামাজের আজান দেওয়া হলে আল্লাহর স্মরণে ধাবিত হও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন শুক্রবার, অর্থাৎ এখানে তো আরবিতে আছে ইয়াউমুল জুমআ, মানে শুক্রবার, বাংলায় কি শুক্রবার, আরবিতে আছে ইয়াউমুল জুমআ। তাইলে এই যে শুক্রবার জুমার নামাজ আইতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে যখন শুক্রবার জুমার নামাজ আসে, তখন তোমরা মসজিদের দিক ধাবিত হও, নামাজের জন্য ধাবিত হও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরো বলেন, এবং তোমরা কি করো, এবং তোমরা তোমাদের বেচাকিনা বন্ধ করো। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ঠিকই আয়াত জানি, অনেকে অর্থ জানি, কিন্তু আমরা আমল করতে পারি না। আমরা বেচাকিনা বন্ধ করতে পারি না, আমরা কাজ বাজ বন্ধ করতে না। এখানে বেচাকিনা বলতে কি, আপনার যত রকমের কাজ আছে সবকিছু কাজ বাদ দিয়ে আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মসজিদে আসতে হবে, কিন্তু আমরা সেটা পারি না। আমরা মুখে বলি যে আমরা মুসলমান, কিন্তু আমরা সেটা কাজে পরিণত করে দেখাতে পারি না, যে মুসলমানদের যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটা আমরা পালন করতে পারি না। এই জন্যই আমাদের পর্যায়ক্রমে আমাদের বিপদ আমাদের সাথেই লেগে থাকে এবং আসতেই থাকে বিপদ। দেখবেন যে মুসলমানদের অনেক রাষ্ট্রে নির্যাতিত হতেছে, তার কারণ হলো আমরা মুসলমানিত্ব বজায় রাখতে পারি না। আমরা মুসলমান মুখে বলি, কিন্তু আমরা সেটা অন্তরে ধারণ করতে পারি না, কাজে পরিণত করে দেখাতে পারি না। এই জন্যই বিশ্বের দিকে তাকাইলে দেখা যাবে যে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত। তার কারণ, একমাত্র কারণ হলো আমরা মুসলমান নামে হয়েছি, কিন্তু আমরা অন্তর থেকে মুসলমানের হতে পারি না এবং মুসলমানের কাজও করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই আয়াতের মাধ্যমে বলেছেন যে তোমরা যখন জুমার নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন তোমরা মসজিদের দিকে ধাবিত হও এবং বেচাকিনা বন্ধ করো, দুনিয়াবি যত কাজ আছে সবকিছু বন্ধ করো। যখন নামাজ শেষ হবে তখন আবার করতে পারবে এটা, কিন্তু আমরা সেটা করি না। আমরা বেচাকিনা চালু রাখি, যখন ইমাম সাহেব খুতবা শুরু করে তখন আমরা অনেকে যাই, কিন্তু এটা করা ঠিক না। এটা যদি আমরা করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বরকত, রহমত থেকে আমরা বঞ্চিত হব। এই জন্য অবশ্যই চেষ্টা করব যে আমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিক তাড়াতাড়ি হাজির হওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রথম জুমার নামাজ কবে হয়েছিল এটা আমরা অনেকে জানি না। আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছেন অর্থাৎ মক্কা থেকে মদিনায় অবস্থান করেছে, তখন একটা স্থানের নাম হলো কুবা নামক স্থান। সেখানে কয়েকদিন তিনি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর শুক্রবার দিন তিনি মদিনার পথে ছিলেন, মানে মদিনার পথে ছিলেন, ওই কুবা নামক স্থান থেকে মদিনার পথে ছিলেন। পথে থাকা অবস্থায় বানু সালিম ইবনে আউফ গোত্রের এলাকায়, মানে এরকম একটা গোত্র আছে, সেই এলাকায় একটি খেজুর বাগানে তিনি প্রথম জুমার নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু সালেম ইবনে আউফ এরকম একটা গোত্রের নাম, সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার নামাজ আদায় করেছে একটি খেজুর বাগানে। এই নামাজে উপস্থিত ছিলেন প্রায় 100 জন সাহাবী। বলুন সুবহানাল্লাহ। প্রায় 100 কম বেশি হতে পারে, কারণ আগের কথাটা অনেকে অনেক মত দিয়ে থাকেন, এই জন্য আমরা প্রায় বলবো, যেহেতু এটা সন্দেহ আছে বলার ক্ষেত্রে। তাইলে আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু সালেম ইবনে আউফ নামক গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জুমার নামাজ আদায় করেছে। তাহলে আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোথায় জুমার নামাজ আদায় করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই ছিল ইসলামের প্রথম জুমা। ইসলাম যে হয়েছে, আমাদের ইসলাম ধর্মের প্রথম জুমাই হলো ওইখানে, ওই গোত্রে এবং খাজুর বাগানে অনুষ্ঠিত হয়েছে। 3 নাম্বার হলো কেন জুমার নামাজ বিশেষ, মানে এই জুমার নামাজের ফজিলত এত বিশেষ কেন? শুক্রবার হলো সৃষ্টির শ্রেষ্ঠ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুক্রবার হলো সৃষ্টির শ্রেষ্ঠ দিন, আর শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার, আর এই শুক্রবারের ভিতরে অর্থাৎ দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা এই জুমার প্রতি খেয়াল রাখবো এবং জুমার বিষয়ে আমরা বেশি যত্নবান হব। জুমার যে দায়িত্ব আছে এগুলো আমরা পালন করার চেষ্টা করব। অনেক সময় আমরা পারি না। আমরা যখন শ্বশুর বাড়ি যাই, আমরা যখন বেড়াতে যাই, তখন সুন্দর পোশাক পরে আমরা বেড়াতে যাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যখন আসি তখন আদওয়া যত পাঞ্জাবি আর লুঙ্গি আছে এগুলোর ব্যবহার করার চেষ্টা করি। এতে কি হইবে? এত সমস্যা নাই। শ্বশুর বাড়ি তো আর যাই না, যাই আল্লাহর ঘরে। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর ঘরে যদি আমি পবিত্র না হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বেজার হবে। কেননা যখন আপনাকে এক মালিক একটা জিনিস দান করেছেন, সেই পোশাকটা না পরে যদি তার সামনে আপনি যান, তখন দেখবেন মালিক আপনার উপর কি করবে? বেজার হবে। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, অবশ্যই আমরা সুন্দর এবং সুগন্ধি ব্যবহার করে আল্লাহর ঘর মসজিদে আসবো, এবং সবচেয়ে যেটা আমার কাছে পছন্দনীয় জামা পোশাক সেটা পরে আমি নামাজে আসবো। বলতে পারেন হুজুর আমার কাছে তো পছন্দ, আমি তো আর মাদ্রাসায় পাই না, আমার কাছে পছন্দ হয়েছে ফুল প্যান্ট আর গেঞ্জি বা শার্ট, তাহলে কি এটা পরে আমি নামাজ যাবো? এটা পড়বেন কেন? আপনি নবীর সুন্নাত মোতাবেক একটা জামা নির্ধারণ করবেন জুমার দিনের জন্য, যেটা পরে আপনি জুমার নামাজ আদায় করতে আসবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আমার উপর খুশি হবে, কেননা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করার জন্য পবিত্র ড্রেস অর্থাৎ সুন্নাত লেবাস দিয়ে জামা তৈরি করেছেন। অর্থাৎ আমাদের সংক্ষেপে মূল বিষয় হলো কে এই জুমার নামাজ ফরজ করেছেন? আল্লাহ তাআলা। কে ফরজ করেছেন? আল্লাহ তাআলা। তারপর কবে জুমার নামাজ আদায় হয়? প্রথম হিজরতের সময় মদিনায়। হিজরতের সময় কোথায়? মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে। তারপর কোথায় প্রথম নামাজ, মানে জুমার নামাজ প্রথম কোন এলাকায় কোন গোত্রে নাজিল হয়, মানে আদায় হয়? বানু সালেম ইবনে আউফ এলাকায়। তারপর নামাজটা কাদের উপর ফরজ হয়? এই নামাজটা যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের উপর ফরজ।
এবং স্বাধীন এবং মুসলিম সকল পুরুষের উপর, নারীর উপর কিন্তু এই নামাজ ফরজ না। তারা চাইলে পড়তে পারে, না পড়লেও কোনো সমস্যা নাই। তারা যদি স্বামীর খেদমত করে তারা এই নামাজের সওয়াব পাইবে। ঈদের নামাজ, তারপর যত নামাজ নারীদের লাগে না, ওই নামাজের সওয়াব নারীদের পাবে যদি তার স্বামীর খেদমত করে।